বন্ধুরা, আগামীকাল জামাই ষষ্ঠীর দিন। এই একটি জিনিস অবশ্যই খান এবং মেয়ে জামাইকেও খাওয়ান। এর ফলে সারা বছর টাকার বৃষ্টি হতেই থাকবে। মেয়ে জামাইয়ের আয়ু বৃদ্ধি হবে এবং এবং জামাই রাজা হবে। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পূজার মধ্যে দিয়ে এই ব্রত পালন করা হয়। বিবাহিত মেয়ে এবং জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা এই ব্রতের রীতি এবং নীতি। আদরের কন্যার সুখী দাম্পত্য জীবন কামনার উদ্দেশ্যে পালন করা হয় এই পবিত্র জামাই ষষ্ঠী। মহিলারা তাদের জামাইয়ের কপালে মা ষষ্ঠীর ফোঁটা এবং হাতে হলুদ মাখানো বা হলুদ সুতো বেঁধে মেয়ে জামাইয়ের কল্যাণ কামনা করেন। এই ব্রত পালনের মধ্য দিয়ে হিন্দু সংস্কার এবং সামাজিকতা উভয়ই পালন করা হয়। এদিকে যেমন মা ষষ্ঠীর পূজা দিয়ে সন্তানের সুখ কামনা করেন, অন্যদিকে জামাইকে আদর আপ্যায়ন এবং উপহারের মাধ্যমে মেয়ের শ্বশুর বাড়িতে তার গুরুত্ব বৃদ্ধি করা হয়। জামাইয়ের হাতে হলুদ সুতো বেঁধে জামাইয়ের ঐশ্বর্য এবং মান যশ বৃদ্ধি কামনা করা হয়। তাই মেয়ে জামাইয়ের জীবন সুখ শান্তিতে ভরিয়ে তুলতে আমাদের কি করণীয়, তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, জামাই ষষ্ঠী বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় একটি উৎসব। এই উৎসব বাঙালিরা খুব আনন্দের সঙ্গে পালন করে থাকেন। এই দিন নানা নিয়ম এবং অর্চনা করে জামাই ষষ্ঠীর ব্রত পালন করা হয়। জামাই ষষ্ঠীর দিন এমন কিছু নিয়ম রয়েছে যা পালন করতে পারলে মেয়ে এবং জামাই দুজনারই জীবন খুব সুখের হয়। তাই মেয়েকে সারা জীবন সুখ এবং আনন্দে ভরিয়ে রাখতে এই দিন করুন এই বিশেষ উপায়। তবে তার আগে আমরা জেনে নেব এই জামাই ষষ্ঠীর সময়সূচি নির্ঘণ্ট। আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বছর জামাই ষষ্ঠী কখন এবং কবে পড়েছে। বন্ধুরা, এই বছর অর্থাৎ 1431 বঙ্গাব্দে 2024 সালে এই জামাই ষষ্ঠীর দিন পড়েছে আগামী 12ই জুন, 29শে জ্যৈষ্ঠ বুধবার। বন্ধুরা, এই জামাই ষষ্ঠী ব্রত শুরু হবে 11ই জুন, 28শে জ্যৈষ্ঠ 1431 মঙ্গলবার সন্ধে 6টার পর থেকে এবং এই জামাই ষষ্ঠী ব্রত সমাপ্ত হবে আগামী 12ই জুন, 29শে জ্যৈষ্ঠ 1431 বুধবার সন্ধ্যা 6:26 এবং জামাইকে আশীর্বাদ করার শুভ সময় হবে 12ই জুন 2024, 29শে জ্যৈষ্ঠ 1431 বুধবার সকাল 7:18 থেকে সকাল 11:16 পর্যন্ত। এরপর আবারও শুভ সময় শুরু হবে দুপুর 1:50 থেকে বিকাল 5:32 পর্যন্ত। বন্ধুরা, এই ছিল জামাই ষষ্ঠীর শুভ সময়। বন্ধুরা, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে এই বছর উক্ত সময়ের মধ্যেই জামাই ষষ্ঠীর জামাই বরণের পর্বটি সম্পূর্ণ করুন। বন্ধুরা, এইবার আমরা জেনে নেব যে মেয়ে জামাইকে সারা জীবন সুখ এবং আনন্দে ভরিয়ে রাখতে এই দিন আমাদের কি কি নিয়ম পালন করা অতি অবশ্যই প্রয়োজন। বন্ধুরা, আমি সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হলো এই জামাই ষষ্ঠীর দিন অবশ্যই খেয়াল রাখতে হবে জামাই যেন শ্বশুর বাড়িতে একা না আসে। এই দিন মেয়ে জামাই যেন একই সঙ্গে বাড়িতে প্রবেশ করে। দ্বিতীয়ত, জামাই ষষ্ঠীর আগের দিন ঘরের ঈশান কোণে একটা তামার ঘটিতে জল, একটা তুলসী পাতা দিয়ে রাখুন। পরের দিন অর্থাৎ জামাই ষষ্ঠীর দিন
যখন জামাই বাড়িতে আসবেন তখন ঈশান কোণে রাখা জল মেয়ে জামাইয়ের ওপর ছিটিয়ে দিন। এই প্রক্রিয়াটি গঙ্গা জল দিয়ে করলে খুবই শুভ ফল পাওয়া যায়। যাই হোক, এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো এই জামাই ষষ্ঠীর দিন একটি সাদা সুতো 5 বা 7 পাক করে নিয়ে তাতে হলুদ মাখিয়ে মা ষষ্ঠীর কাছে পুজো করিয়ে জামাইয়ের হাতে বেঁধে দিন। এরপর চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হলো এই জামাই ষষ্ঠীর দিন তারা মায়ের চরণের সিঁদুর নিয়ে জামাই এবং মেয়েকে তিলক লাগান। এর ফলে মেয়ে জামাই অত্যন্ত সুখে শান্তিতে থাকতে পারবেন। এরপর পঞ্চম যে বিষয়টির কথা বলবো তা হলো এই জামাই ষষ্ঠীর দিন যখন জামাইকে বরণ করা হয় এবং মিষ্টি খাওয়ানো হয় তখন সাধারণ জল না দিয়ে গ্লাসে ডাবের জল দিন। তবে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে যে গ্লাসটা যেন কাঁচের গ্লাস হয়। এর ফলে মা লক্ষ্মী সন্তুষ্ট থাকার সঙ্গে সঙ্গে জামাইয়ের জীবন ভরে উঠবে পজিটিভ এনার্জিতে এবং মেয়ে জামাই সুখ শান্তি সমৃদ্ধিময় এবং আনন্দময় জীবন যাপন করতে পারবে। এরপর ষষ্ঠম যে বিষয়টির কথা বলবো তা হলো এই জামাই ষষ্ঠীর দিন জামাইকে উপহার দেওয়ার ক্ষেত্রেও আপনাদের খেয়াল রাখতে হবে। এই দিন জামাইকে কোনো হলুদ রঙের কোনো জিনিস উপহার দিন। এর ফলে মেয়ে জামাইয়ের কিছুটা হলেও রাহুর দশা কেটে যাবে। এবং সর্বশেষ আমি যে বিষয়টির কথা বলবো সেটি অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী একটি উপায়, আর তা হলো এই পবিত্র জামাই ষষ্ঠীর দিন জামাইকে বরণ করার নিয়ম শেষ হওয়ার পর জামাইয়ের হাতে দিন একটি নীল অপরাজিতা ফুল। এর ফলে মেয়ে জামাইয়ের জীবন সুখ শান্তি সমৃদ্ধি ভরপুর থাকবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যেহেতু এবছর জামাই ষষ্ঠী পড়েছে বুধবার, সেক্ষেত্রে আপনারা জামাইয়ের পাতে যাই খাবার রাখুন না কেন সেই সঙ্গে এই একটি খাবার অতি অবশ্যই রাখবেন, আর তা হলো মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া মাস্ট। তবে সব থেকে ভালো হয় যদি আপনি সকালবেলা টিফিন বা নাস্তা খাওয়ার সময় আপনি একটি মিষ্টি যদি মুখে নিতে পারেন। তবে অনেকের ক্ষেত্রেই সকালবেলা মিষ্টি খেলে গা বমি বমি ভাব থাকে, তাই সেক্ষেত্রে একটু বেলার দিকে আপনারা মিষ্টি খান এবং সেই সঙ্গে আপনারা দুপুরে যখন অন্ন গ্রহণ করবেন সেই সময় পাতে রাখুন সামান্য একটুখানি হলেও গাওয়া ঘি। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। আপনি যদি এই জামাই ষষ্ঠীর দিন মিষ্টি এবং গাওয়া ঘি খেতে পারেন তাহলে সেটা শাস্ত্র মতে খুবই শুভ বলে মনে করা হয়। এর ফলে আপনার মেয়ে জামাইয়ের আয়ু বৃদ্ধি হবে এবং সেই সঙ্গে জীবনে নানান দিক থেকে আর্থিক সচ্ছলতা আসবে। শুধু মেয়ে জামাই না, পারলে আপনারা নিজেরাও খান, আপনাদের জীবনেও আর্থিক সচ্ছলতা আসবে এবং আয়ু বৃদ্ধি হবে।